সুপ্রিম কোর্টের নির্দেশ 21 তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালে যাদের নাম উঠবে তারা 23 তারিখ ভোট দিতে পারবেন। অর্থাৎ যে 27 লক্ষ অ্যাডজুডিকেশনে নাম ছিল সেই 27 লক্ষর মধ্যে যারা অ্যাপ্লাই করেছেন এবং যাদের নাম ঝুলেছিল, যারা ভোট দিতে পারবেন কিনা সেই নিয়ে সংশয় হচ্ছিল, তাদের মধ্যে যাদের নাম ট্রাইব্যুনাল থেকে পাস হয়ে যাবে 21 তারিখ পর্যন্ত, তারা 23 তারিখ ভোট দিতে পারবেন প্রথম দফায়। আর 27 এপ্রিল যাদের নাম উঠবে তারা 29 এপ্রিল ভোট দিতে পারবেন। বিরাট বড় খবর, কারণ বাংলার একটা বড় অংশের মানুষ চিন্তা করছিলেন তারা ভোট দিতে পারবেন কিনা। অনেকে বলছিলেন আমাদের নাম জেনুইন কিন্তু বাদ চলে গিয়েছে, আমরা কেন ভোট দিতে পারবো না। তারা এবার ভোট দিতে পারবেন যাদের নাম ট্রাইব্যুনালে পাস হবে। বেশ কয়েকটি ট্রাইব্যুনাল, প্রায় 19টি ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট এবং তারপর হাইকোর্টের নির্দেশে সেট করা হয়েছে কলকাতা এবং রাজ্যের জেলার বিভিন্ন জায়গায়। সেই ট্রাইব্যুনাল দিনরাত কাজ করে নাম পাস করার কাজ করছে। যাদের নাম অ্যাডজুডিকেশনে বা বিচারাধীন অবস্থায় ছিল তারা অ্যাপ্লাই করছেন, বলছেন যে আমাদের নামটা তুলে দেওয়া হোক, এবং তাদের বিভিন্ন নথি খতিয়ে দেখে কারুর নাম পাস করছে ট্রাইব্যুনাল আর কারুর নাম কেটে দিচ্ছে ট্রাইব্যুনাল। অর্থাৎ সবচেয়ে বড় খবর হলো 21 তারিখ পর্যন্ত যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করবেন এবং তাদের নামটা ট্রাইব্যুনাল পাস করবে তারা 23 এপ্রিল প্রথম দফার ভোটের দিন ভোট দিতে পারবেন। এবং 27 তারিখ পর্যন্ত যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন বা করবেন এবং যাদের নাম পাস হবে তারা 29 এপ্রিল ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন। অর্থাৎ বড় সংখ্যক, কয়েক লক্ষ মানুষের নাম হয়তো আরো অ্যাডিশন হবে যারা বাংলায় ভোট দিতে পারবেন এবং অনেকের নাম ট্রাইব্যুনাল থেকে বাদ যাবে, তারা ভোট দিতে পারবেন না।